আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশের আরেকটি অসাধারণ রেসিপি, বেগুন আলু দিয়ে ইলিশের পাতলা ঝোল। চলুন রেসিপিটা স্টার্ট করি। এটা খুবই হালকা হয়, যেটা যে কেউ বাড়িতে বানিয়ে খেতে পারেন। গ্যাস জ্বেলে নিয়েছি, এখানে আমি 4 পিস ইলিশ নিয়েছি। এখানে ইলিশগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবারে সবার প্রথম আমি একটু বেগুনটাকে হালকা করে ভেজে নেব। এখানে কিছুটা সাদা তেল দিলাম, তাতে অল্প হলুদ দিলাম তেলের ওপর। এরপরে বেগুনগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। কোনো ঢাকা দেবো না, অল্প একটু লবণ দেবো যাতে হালকা নরম হয়ে যায়। বেগুনটা ভেজে নিচ্ছি। আর এটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। খুবই হালকা আর খুবই কম মশলা দিয়ে এটা বানানো হয়। কিছুটা সরষের তেল দিলাম। এরপরে পুরো রেসিপিটা সরষের তেলে হবে। মাছগুলো ভেজে নেবো সরষের তেলে। একটু হালকা ব্রাউন করে মাছগুলো ভাজতে হবে। এই রেসিপিটা আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে শিখেছিলাম, কারণ এটা আমার শাশুড়ি মা বানাতো, কিন্তু শাশুড়ি মার কাছ থেকে শেখা আমার সৌভাগ্য হয়নি। আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকেই আমি শিখেছিলাম এটা। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। আরও 2 পিস মাছ আমি ভেজে নেব একইভাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওই তেলটা একটু কমিয়ে নিয়েছি। ওই মাছ ভাজার তেলেতেই আমি কালো জিরের ফোড়ন দিলাম। আর এখানে লম্বা করে আলু কেটে রেখেছিলাম, মানে আলু দিয়ে দিলাম। আলুটাকে হালকা ব্রাউন করে ভাজতে হবে। এখানে একটা ছোট বাটি নিয়েছি আমি। এরপরে মশলাটা আপনাদেরকে দেখাবো। 1 চামচ জিরে গুঁড়ো নিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দিলাম। একটা ছোট সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম। আর টমেটো দিয়ে অবশ্যই লবণ দেবেন, আর টমেটো তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, গলে যায়। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। আর এরপরে আমি অল্প জল দিয়ে ওই মশলাটা পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন টমেটো গলে গেছে। এরপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। এরপরে মশলার পেস্টটা দিয়ে দেবো। কতটা অল্প মশলা লাগছে এই ঝোলটাতে দেখুন আপনারা। এটা খুবই হালকা আর খেতে দারুণ লাগে, অসাধারণ ভাতের সঙ্গে খেতে। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। আমি আগেও বলেছি যে ইলিশ মাছ আপনারা যদি আদা রসুন পেঁয়াজ ছাড়া রান্না করেন, এতে টেস্ট ভালো আসে। এরপরে জল দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ওই 5 মিনিটের মতো ঢাকা দিলেই আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার 5 মিনিট ঢাকা খুলে নিয়েছি। 5 মিনিট পর আলু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি বেগুনটা দেবো। বেগুনটা দিয়ে আরও 2 মিনিট রেখে তারপরে মাছটা দেবো। বেগুনটা দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে বেগুনের ভেতরেও মশলাটা ঢুকে যায়। দেখুন ফুটে গেছে। এরপরে মাছগুলো দিয়ে দেবো। খুবই কম সময় লাগে আর খুবই টেস্টি। এইটি বেগুন দিয়ে আলু দিয়ে যে মাছের ঝোলটা হয় না ইলিশ মাছের, খুবই টেস্টি হয়। মাছটা দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আপনাদেরকে গ্যাস বন্ধ করে দিলাম। 2 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি। দেখুন
মাছটা হয়ে গেছে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই ইলিশের ঝোল বেগুন আলু দিয়ে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার পরের ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।